তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিব, যেটি কিন্তু আপনারা যদি ইমো ইউজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানা আবশ্যক। তাহলে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে এই 5টি গোপন সেটিংস সম্পর্কে। এটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো, যেটি কিনা আপনার ইমোকে আরও জানতে সাহায্য করবে এবং আপনি কিন্তু অনেকাংশেই বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা কি করবেন, এর জন্য চলে যাবেন আপনারা ইমোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে 3- চিহ্ন রয়েছে। এই 3- আপনারা ক্লিক করবেন। 3- ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্ট সেটিংস, এই ইমো অ্যাকাউন্ট সেটিংসে আপনারা ক্লিক করবেন। ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এই ডিভাইসে লগ ইন করা রয়েছে Redmi 6। তো এখানে যদি আপনার অন্য কোনো ডিভাইস এখানে শো করে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ইমো আইডিটি কেউ হ্যাক করে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে, অর্থাৎ আপনার অজান্তে অন্য কেউ হ্যাক করে আপনার ইমো অ্যাকাউন্টটি চালাচ্ছে। তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডিভাইসটি দেখতে পারবেন। পরবর্তীতে কিন্তু এখান থেকে আপনারা সেই ডিভাইসটি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করলে এই ডিভাইসটি কিন্তু এখানে ডিলিট করে দিলেই তার মোবাইল থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু সে আপনার ইমো অ্যাকাউন্টটিতে কিন্তু ঢুকতে পারবে না, যার ফলে কিন্তু আপনার ইমো আইডিটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল ইমোর প্রথম সেটিংস। দ্বিতীয় যে সেটিংসটি হচ্ছে সেটি হচ্ছে যে আবার আপনারা চলে যাবেন 3 লাইনসে। এই 3 লাইনসে ক্লিক করার পরে এখান থেকে আবার চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে অপশন রয়েছে। এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে কল, এই কলে আপনারা প্রেস করবেন। কলে প্রেস করার পরে আমাদের কিন্তু অনেকেই ইমোতে বিরক্ত করে থাকে অথবা অপরিচিত অনেকেই আমাদের কিন্তু কল দিয়ে থাকে, যার ফলে কিন্তু আমরা বিরক্ত বোধ হয়ে থাকি। তো যার ফলে কি হচ্ছে, আমাদের অনেক সমস্যা হয়। তো বন্ধুরা, এই সেটিংসটি করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্যাক্ট, এই মাই কন্ট্যাক্ট করে দিলে আপনার কন্ট্যাক্টের যে সেভ নাম্বার ব্যতীত ইমো অ্যাকাউন্টে আপনাকে কিন্তু অন্য কেউ কল দিতে পারবে না। তো জাস্ট এই সেটিংসটি করলে, এই মাই কন্ট্যাক্টে করে দিলেই আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি ইমোতে আর কল দিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল ইমোর দ্বিতীয় সেটিংস। তৃতীয় নম্বরে যে সেটিংসটি রয়েছে এটি করার জন্য আপনাদের অবশ্যই আপনারা এই 3 লাইনসে আপনারা আবারও ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করার পরে আবারও এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আবার আপনারা চলে যাবেন প্রাইভেসিতে। বন্ধুরা, প্রাইভেসিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম চ্যাট। তো আমি বুঝিয়ে দিচ্ছি, এই রিয়েল টাইম চ্যাট হচ্ছে আপনি যখন কোনো SMS লিখছেন তখন সেন্ড করার আগে অপরজন আপনার যে লেখাটি রয়েছে, আপনি যে SMSটি লিখছেন বা যে SMSটি লেখার সময় ভুল হচ্ছে সেই SMSগুলো ডিলিট করে দিচ্ছেন। সেই SMSগুলো কিন্তু আপনি সেন্ড করার আগেই অপর যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার SMSটি সেন্ড করার আগেই কিন্তু সকল কিছু দেখতে পারবে। তো এটির জন্য আপনারা কি করবেন, এটি অফ করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অন রয়েছে, এই জিনিসটি আপনারা অফ করে দেবেন, যার ফলে কিন্তু আপনার SMSটি আর সে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই SMSটি সেন্ড করবেন। তো এই ছিল ইমোর তৃতীয় সেটিংস। চতুর্থ নম্বর যে সেটিংসটি রয়েছে সেটি করার জন্য আবারও আপনারা প্রাইভেসিতে একটু উপরেই দেখতে পারবেন যে লাস্ট সিন নামে যে অপশনটি রয়েছে, এই লাস্ট সিনে আপনারা প্রবেশ করবেন। তো লাস্ট সিনে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন যে এভরিওয়ান দেওয়া রয়েছে। আমাদের কিন্তু অনেক প্রিয়জন বা অনেক ব্যক্তি আমাদের SMS দিয়ে থাকে। তো আমাদের ব্যস্ততার কারণে কিন্তু আমরা সেগুলো সিন করেও রিপ্লাই দিতে পারি না, যার ফলে কিন্তু তারা দেখতে পারে যে সে কখন ইমোতে এসেছিল এবং SMSটি সিন করার পরেও সে রিপ্লাই দেয়নি। তো তার ফলে কিন্তু সে মন খারাপ করবে। তো এই সেটিংসটি করার ফলে সে কিন্তু দেখতে পারবে না যে আপনি কখন ইমোতে এসেছিলেন, এবং ইমোতে আপনি যদি কোনো SMS সিন করেন সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি তার SMSটি সিন করেছেন। তো এর জন্য আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে নোবডি, এই নোবডিতে আপনারা টিক দিয়ে দিবেন। তো নোবডিতে টিক দেওয়ার ফলে আপনার যে লাস্ট সিন রয়েছে সেটি কিন্তু সে আর দেখতে পারবে না। তো এই হলো ইমোর চতুর্থ সেটিংস।
তো বন্ধুরা পঞ্চম যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের ইমোতে কিন্তু অনেক লাইকি ভিডিও রয়েছে, যার ফলে কিন্তু এই ভিডিওর নোটিফিকেশনগুলো চলে আসে এবং এই ভিডিওগুলো কিন্তু দেখলে কিন্তু আমাদের অনেক এমবি খরচ হয়, এমবি নষ্ট হয়ে যায়। তো এই ভিডিওর নোটিফিকেশন এবং এই লাইকি ভিডিও কিভাবে আপনারা অফ করে দিবেন, তো বন্ধুরা এটি অফ করে দেওয়ার জন্য আপনারা বন্ধুরা চলে যাবেন সেটিংস অপশনে, থ্রি লাইনসে ক্লিক করে আপনারা চলে যাবেন সেটিংসে। বন্ধুরা সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ফাংশন নামে যে অপশনটি রয়েছে এই ফাংশনে আপনারা চলে যাবেন। তো বন্ধুরা ফাংশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে লাইকি ভিডিওস, তো জাস্ট এখানে আপনারা কি করবেন এটি অফ করে দিবেন। তো বন্ধুরা এটি অফ করে দেওয়ার পর আপনার ব্যাগে দিয়ে এখন যদি আপনারা এই লাইকি ভিডিওর এখানে চলে যান দেখতে পারবেন যে এটি আর নেই। তো বন্ধুরা এই ছিল ইমোর পঞ্চম সেটিংস। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিন।